হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। শনিবার দিনকে চলে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটা কালী পুজোর নেমন্তন্নতে। নেমন্তন্ন ডেস্টিনেশনটা বাড়ির থেকে অনেকটাই দূরে ছিল। এখান থেকে ছিল বরগাছিয়া, হাওড়া ডোমজুড়ের ওই সাইডটাতে। রাত্রিরে যেহেতু কালী পুজো ছিল তাই আমরা বেরিয়েছিলামও অনেক রাত্রির করে। ফার্স্ট ওখান থেকে আমাদের উত্তরপাড়ার বিশিষ্ট মিষ্টির দোকান অমন মিষ্টান্ন থেকে নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য মিষ্টি। এখানে এত রকমের মিষ্টি পাওয়া যায় যে ফার্স্টে আমরা কনফিউজ ছিলাম যে কোন রকমের মিষ্টি নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের উত্তরপাড়ার সবথেকে প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার অমর মিষ্টান্ন। দূর দূর থেকে লোক আসে এখান থেকে মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টি নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর বাড়ির উদ্দেশ্যে। যখন বেরোলাম তখন প্রায় অনেকটাই রাত হয়েছে, কারণ যেহেতু রাত্রিবেলা কালী পুজো ছিল বলে আমরা বাড়ি থেকে রাত্রির করেই বেরিয়েছিলাম। যখন রাস্তা দিয়ে যাচ্ছি, যে এলাকাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, শুধু অন্ধকার ফাঁকা রাস্তা আর তার সাথে দু চারটে বাইক বা লরি যাচ্ছিল। এর বাইরে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না, আর আমাদের গাড়ির হেডলাইটটুকু ছিল। আস্তে আস্তে যখন ওপেন রোড ছেড়ে দিয়ে যখন আমরা লোকালিটিতে ঢুকলাম, দেখলাম রাস্তাটা কিন্তু আরও অন্ধকার হতে শুরু করলো, কারণ ওখানে কিন্তু কোনো রকম স্ট্রিট লাইট ছিল না। তাই কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা নিয়ে যতটা আমাদের মনে আনন্দ ছিল, তার থেকেও বেশি একটা মনের মধ্যে ভয় আর আনন্দ কাজ করছিল যখন এই রাস্তাটা ক্রস করছিলাম। খুব ভালো লাগছিল, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, প্লাস ওয়েদারটা সেদিনকে কিন্তু দারুণ ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। যখন লোকালিটিতে ঢুকলাম পুরোটাই অন্ধকার, আমি তো ভাবলাম সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে যাদের বাড়ি কালী পুজো তাদের বাড়ি আমরা পৌঁছলাম। তখন প্রায় রাত্রি বাজে হচ্ছে 1টা নাগাদ। সারা রাত পুজো হবে, পরের দিন সকালবেলা মায়ের ভাসান হবে। জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল ওরা। এটা হচ্ছে শান্তিকালী। আমি প্রথমবার দেখলাম শান্তিকালী। রক্ষাকালী বা অন্যান্য কালী পুজোতে আমি বহুবার গেছি, কিন্তু শান্তিকালী পুজো কিন্তু প্রথমবার গেলাম। এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল। এটা একটু গ্রাম সাইডে ছিল ওদের বাড়িটায়, তাই ওদের ব্যবহার আর এলাকা দুটোই কিন্তু অপূর্ব ছিল। খুব যত্ন করেছে, খুব আপ্যায়ন করেছে সুন্দর করে। বাড়িতে 4 ছেলে, তার মধ্যে 3 ছেলে পুজোতে বসবে, আর 1 ছেলে ঠিক বলতে পারবো না কেন বসেনি। কিন্তু পুজোটা কিন্তু অসাধারণ ছিল। মায়ের পুজো পুরোটা হয়তো দেখতে পাবো না, কারণ রাত্রে বাড়ি ফিরতে হবে। আদারওয়াইজ কিন্তু ওদের সাজসজ্জা, পুজোর জোগাড়যন্ত্র সব শুরু হয়ে গেছিলো, আর খুব সুন্দর করে সেটা হচ্ছিল। এই দেখো, বাড়ির 3 ছেলে, 3 বউ আর বাড়ির মা সবাই একসাথে কিন্তু পাশাপাশি বসেই কিন্তু এই পুজো শুরু করেছিল। আর বাড়ির অন্যান্যরা সবাই বসে পড়েছিল পুজো দেখার জন্য। যেহেতু এটা গ্রাম সাইড, তাই সবাই শুয়ে পড়েছিল। আশেপাশের লোকজন, এই বাড়িতে যাদের পুজো হয়েছে তারা একমাত্র জেগেছিল। তারপর রাত্রিবেলা খেতে বসে গেছিলাম। পুজো তখন সবে শুরু হয়ে গেছে। অনেকটা দেখার পর খেতে বসলাম, তখন অনেকটাই রাত হয়ে গেছিলো। ফার্স্ট দিয়ে দিয়েছিল কচুরি বা লুচিও বলতে পারো, তার সাথে ছিল হচ্ছে পনির দিয়ে চানা মশালা, যেটার টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। দেন চলে এসেছিল আলু পটলের তরকারি, যেটার স্বাদ খুবই ভালো ছিল। তারপর দিয়ে দিয়েছিল আমের চাটনি। এই গরমে আমের চাটনি খেতে দারুণ লাগছিল কচুরির সাথে। তারপর ছিল হচ্ছে রসগোল্লা। খাওয়া কমপ্লিট করে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে বাড়ির দিকে এবার বেরিয়ে পড়তে হবে, কারণ অনেকটা রাস্তায় কিন্তু আমাদের আসতে হবে। যখন বাড়িতে আসছিলাম পুজোতে তখন যেমন তেমন লোকজন ছিল, কিন্তু যখন ফিরছি তখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ঘুটঘুট করছে অন্ধকার। লাইট, স্ট্রিট লাইট তো দূরের প্রশ্ন, একটা বাইক পর্যন্ত নেই। মানে যে এলাকাটা দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তখন আমাদের ওপেন রোডে উঠতে কিন্তু অনেকটাই বাকি ছিল। তারপর আস্তে আস্তে রোডে উঠলাম, দেখলাম মোটামুটি গাড়ি চলছে। রাস্তায় শিয়াল পর্যন্ত দেখেছি। দারুণ এক্সপিরিয়েন্স হলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা।